সংবিধান সংস্কার সংক্রান্ত ১৬টি প্রস্তাবের সঙ্গে দ্বিমত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, কমিশনের প্রস্তাবিত ৬৬টি সংস্কারের মধ্যে ২৫টির সঙ্গে আমরা একমত পোষণ করছি, ২৫টিতে আংশিক মত দিয়েছি এবং বাকি ১৬টিতে আমাদের দ্বিমত রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ দিকে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এই বৈঠক অংশ নেন। বৈঠকে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ প্রণয়নের আমাদের লক্ষ্য। গণতন্ত্রের পথে বিএনপির ভূমিকা ইতিবাচক। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংবিধান সংস্কার একটি চলমান ও প্রাসঙ্গিক প্রক্রিয়া। এটি সময় ও বাস্তবতার নিরিখে হালনাগাদ হতে থাকে। বিএনপি কখনোই সংস্কার বিরোধিতা করেনি, বরং দেশ গঠনের স্বার্থে সবসময় সংস্কারের পক্ষে সোচ্চার থাকছেন। তিনি আরও বলেন, যদিও ঐক্যমত পৌঁছানো সম্ভব হয়নি, তবে আমাদের ৩১ দফার সংস্কার প্রস্তাবিত বিএনপির মূল সনদ ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রম এই রূপরেখার ভিত্তিতেই পরিচালিত হবে। প্রসঙ্গত ২৩শে মার্চ বিএনপির জাতীয় ঐক্য কমিশনের কাছে লিখিতভাবে তাদের মতামত জমা দেয়। তখন থেকেই কমিশনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি।